সকাল সকাল ঘুম থেকে উঠে একটু স্লো মোশনে হাঁটতে আয়া এবার দেখি দে কতগুলি হাঁস। তো গুড মর্নিং সবাইরে, সবাই ভালো আছো নি জানাইও কমেন্টে। আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আর মা এখানে হাঁটতে বেরিয়ে গেছি সকাল সকালই। একটা প্যাকেটও নিয়ে নিছি ফুল উঠানের লিগা। তারপর বাড়িতে আয়া এখানে চাও খাইয়ে নিলাম, ভালোই ছিল। তারপরে চা খাইয়ে সেরা এখানে এবার ওই বাবু ওই পুকুরে গেছিল মাছ ধরতে। তো এখানে কিছু গুড়া মাছ পাইছিল আর এই টাকি বড় মাছটিও পাইছে, একটু জল দিয়ে রাখছে, ওইগুলি রান্না করে লাইছে। তো এগুলির মা এখন কাইটটা নিব। তো আমি এখানে আয় পড়ছি আমার দুই সঙ্গী নিল সেরা দাদুর ঘরে। তো এখন আমি দাদুর ঘরে আয় সেরা হ্যাঁ নাগিনী যোগিনীর লোক ফাইজলাম করতেছিলাম। এটা হচ্ছে রুহি, রুহিরে গেলাম একটু হাই করতো, পিউরও কইছি একটু হাই করতো। তারপরে আমি এখানে কইতাছি যে দাদুর ঘরের এই বিছনাটি পরিষ্কার করে নেবো আর কি। পরিষ্কার বলতে এগুলোর উঠায় নেবো, গুছামো, আবার কয়েকদিন হয়েছে ধোয়া হয়েছে না, তো বেড কভারও উঠাই নিতেছি। তারপরে বালিশের কভারও খুললা নেবো। তো খুললা টুল্লা এখানে পরিষ্কার করে নিলাম, ঘরও পরিষ্কার করে নিলাম। আর সব কাপড়গুলি দেখো সোফার মধ্যে টাল দিয়ে থুইছি, এগুলোর ধুইব। তারপরে এই কাজটি করতে করতে আবার স্কুলের টাইম হয়ে গেছে গা। তো এখানে দেখো নাগিনী যোগিনী আমার রুহি আর পিউ, তারা স্কুলে দিয়ে এলাম। আয়ার সাইডেও এবার আর কোনো দেরি নেই, তাড়াতাড়ি করে জলের মধ্যে স্রাফ দিয়ে দিলাম। স্রাফের মধ্যে মনে হয় বাতাস লাগছে, এই কারণে স্রাফটি দেখোই দলা দলা হয়ে গেছে গেলে জানি। তো এখানে এমনি ভালোই জলের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নাড়া দিচ্ছি আর ফ্যান হয়ে গেছে গা। তো এখানে কাপড়টিও বিছাই লাইলাম। তারপর আয় ফিরছি ঠাকুরঘর পরিষ্কার করতে। এই দেখো ঠাকুরঘর পরিষ্কার করে নিতেছিলাম। আমার এই ঝাড়ুনিটা অনেক বছর হয়েছে, প্রায় 8-10 বছর উপর হইব। একটা কাকার বাড়িতে বিয়েতে গেছিলাম, তো এই কাকারে কইছি এটা আমার ভালো লাগছে, তো কাকাকে নিয়ে যা তুলে, তাই না আমি যত্ন করে রেখা দিছি। তো এখন এটা দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করি। তো আমরা ঠাকুরঘরটা ঢালাই দীক্ষা যে পরিমাণ বালু উঠে, এলিগা মা ওই ব্যানারের প্লাস্টিকটি যে ইডিয়ান্না দিয়া দিছে যাতে বালু কম ওঠে। একদিকে ভালো হইছে, বালু এত উঠে না, আর জল পড়লে জলটা মুচ্ছা লন যা, অসুবিধাও না। এই দেখো রেকের নিচে কতলা ধুলাবালি ঢুকে রয়েছে, এটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণ বালু, পরিষ্কার করলেই আবারও পরিষ্কার করলেই আবারও। তো এখানে আবার মুচ্ছ নিতাছি। একদিকে ভালো হয়েছে তো প্লাস্টিক হওয়াতে, মানে তাড়াতাড়ি মুছন যা, এত অসুবিধা হয় না। এই দেখো এই প্লাস্টিকটা একটু ভারী আছে, এটা মুছতে আরো বেশি ভালো লাগে। তো ঠাকুর ঘরটারও পুরা মুচ্ছা নিছি। এবার কাজ আছে, এবার হচ্ছে এই বাসনগুলি ধুইতে হইব। কতগুলি বাসন, চার বাসন, ভাত খাওয়ার বাসন, এগুলি সব। তো এইগুলিরে আমি একটু জল দিয়ে ভালোভাবে আগে ধুইয়া নিতেছি। এমনি আমি বাসন ধোয়ার আগে আগে জল দিয়ে ধুইয়া নিই, তাহলে আমার ধুইতে সুবিধা হয়। আমি এমনি ধুই, কে কেমনে দৌ জানাইও। দেখো তো এখানে ধুইয়া রাইখা নিলাম, গুছা রাইখা নিলাম। তো আমি এখানে বাসনগুলি ঘরে নিমুগা।